আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের এই এইচটিএমএল সংক্রান্ত চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল সংক্রান্ত এইচএসসি টেস্ট পরীক্ষায় জিনে দেওয়া ক্যাডেট কলেজে একটি প্রশ্ন এসেছিল। এখানে বলেছিল শিক্ষার্থীদের ফলাফল উপস্থাপনের জন্য টেবিলে তথ্য কিভাবে উপস্থাপন করা যায়। তো প্রথমে আমরা একটা কাজ করব। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। এইভাবে আমরা একটা টেবিল কাল্পনিক তৈরি করে নিতে পারি। ক্যাডেট রেজাল্ট বলে নেম আর জিপিএ এবং এটা তথ্য তৈরি করে নিলাম। এই তথ্যের আলোকে আমরা এখন কোড লিখব, তাই না? সহজ। এইচটিএমএল কোড লেখার জন্য প্রথমে কি করব মনে আছে? ডক টাইপ এইচটিএমএল লিখব। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায় এবং এটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপরে HTML এর ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব। HTML এর ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব। এরপরে টেবিল তৈরি করব। টেবিলের উপরে লেখা আছে ক্যাডেট রেজাল্ট। এটা কিন্তু বোল্ড আকারে দেওয়া আছে, বোল্ড করা আছে। তো আমরা জানি তো উপরের কোনো কিছু লিখতে হলে ক্যাপশন ট্যাগ ব্যবহার করে লিখতে হয়, কিন্তু ক্যাপশন ট্যাগ বোল্ড করতে পারে না, নর্মাল আউটপুট দেখায় বাই ডিফল্ট। তাই বোল্ড করার জন্য ক্যাপশনের মধ্যে আবার বি ট্যাগ ব্যবহার করব অথবা স্ট্রং ট্যাগ ব্যবহার করব। স্ট্রং আর বি দুইটার কাজে এক। তাই এই যে লক্ষ্য করি, টেবিল বর্ডার সমান 1, সেল স্পেসিং 0 এবং উইডথ দিলাম 50%। এই উইডথটা যদি না দিতাম তাহলে টেবিলটা এত সুন্দর হতো না, টেবিলটা আরো চিকন হতো। কিন্তু উইডথ 50% দেওয়ার কারণে পেজের 50% নিয়েছে, একটু বড় দেখাচ্ছে। উইডথ যদি আমরা 40% দিতাম তাহলে আরো চিকন হতো। আর উইডথটা যদি না দিতাম কোড লেখা হতো, কিন্তু টেবিলটা এরকম হবে না, চিকন হয়ে যেত। তো টেবিলের সৌন্দর্য বৃদ্ধির জন্য উইডথটা দিয়েছি আমরা। সেল স্পেসিং 0 দিয়েছি দাগগুলি এরকম সলিড আকারে পাওয়ার জন্য। আচ্ছা, এবার এইটা আমরা লিখবো, তাই না? তো ক্যাপশন ট্যাগ ব্যবহার করব ক্যাপশন লেখার জন্য। দুই দিকে ক্যাপশন লিখলাম, ক্যাপশন ওপেন, ক্যাপশন ক্লোজ। মাঝখানে লিখলাম ক্যাডেট রেজাল্ট, তার দুই পাশে বি লিখলাম, বি ট্যাগ ব্যবহার করলাম। বি ট্যাগ লেখা বোল্ড করে। এরপরে টিআর ওপেন করলাম। নেমের দুই পাশে আমরা টিএইচ লিখতে পারি, কেন এই লেখাগুলি বোল্ড এবং মাঝখানে। তো নেমের দুই পাশে যদি টিএইচ লিখি, টিএইচ ওপেন, টিএইচ ক্লোজ, মাঝখানে নেম লিখলাম। তো টিএইচ লিখলে লেখাগুলি কি হবে? মাঝখানে থাকবে এবং বোল্ড হবে। এটা হচ্ছে টিএইচ এর বাই ডিফল্ট আউটপুট, লেখা মাঝে থাকে এবং বোল্ড হয়। আবার জিপি এর দুই পাশে টিএইচ লিখবো। টিআর ওপেন, টিআর ক্লোজ, রো তৈরি হলো। রো এর মধ্যে দুইটা সেল ছিল, দুইবার টিএইচ ব্যবহার করেছি। এবারে আবার টিআর ওপেন করব। আবিরের দুই পাশে আমরা টিডি লিখবো। টিডি যদি দিয়ে লিখি লেখাটা বাম দিকে থাকে, লেফট অ্যালাইন, টিডি এর আউটপুট বাই ডিফল্ট আউটপুট। এবং এই লেখার মাঝখানে আমাদের অনেক সময় লিখি অ্যালাইন সমান সেন্টার লিখি মাঝখানে নেওয়ার জন্য, কিন্তু মাঝে তো না, বাম দিকে পড়ে আছে। সেজন্য শুধু টিডির মধ্যে যদি লিখি ওটা বাম দিকে থাকবে, বাম দিকে। এরপরে 5.00 দুই পাশে টিডি লিখবো। দুইটা লেখা শেষ, টিআর ক্লোজ করব। এই টিআর এর মধ্যে দুইটা সেল ছিল, দুইটা সেল লিখেছি। এই পর্যন্ত হয়েছে 5.00। আবার আমরা টিআর ওপেন করব। রহিমের দুই পাশে লিখবো টিডি। 4.80 দুই পাশে লিখবো টিডি। আবার টিআর ওপেন করব। করিমের দুই পাশে লিখবো টিডি। 4.50 দুই পাশে লিখবো টিডি। ঝামেলা কম ছিল, তাই না? ঝামেলা কম। সবার শেষে টিআর তো ক্লোজ করেছি, তাই না? টেবিল ক্লোজ করব, বডি ক্লোজ করব, HTML ক্লোজ করব সবার শেষে। টেবিল তৈরি করার ক্ষেত্রে সবার শেষে এই তিনটা ট্যাগ ক্লোজ হবে, টেবিল ক্লোজ, বডি ক্লোজ এবং HTML ক্লোজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি ছোট ছোট করে আলোচনা করি, একটা একটা করে প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।